প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমলনামাটা তৈরি করা হয়, তাহলে মনে হয় মানুষকে দুর্নীতিটা অনেক রোধ করা যাবে। আজকে এনবিআর বলেন, আপনার কাস্টম বলে, কাস্টমে যারা চাকরি করে মানুষকে, তাদের প্রত্যেকে ঢাকা শহরে 2টা-3টা করে বাড়ি। আমি সৌদি আরবে গিয়েছি, সেখানে এক দোকানে গেলাম, তুমি কোথায় বাংলাদেশি, কোথাও শেখ হাসিনা, ওনারা বাংলাদেশ চিনে না, কিন্তু শেখ হাসিনা কিন্তু মানুষকে সেই মক্কার মধ্যে দোকানে গেছে, তারা এইভাবে বলে। আমি আরেক দেশে দেখা, এক লোকের দেখা হলো, তোমরা কোথাও বাংলাদেশি, ইউ আর সো ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে তো উন্নয়ন দেশের দিকে চলে যাচ্ছ, এইরকম প্রশংসা মানুষ স্পিকার। আমরা অনেক প্রশংসা পেয়েছি, শুধু দুর্নীতি বন্ধ করতে মানুষ স্পিকার। সোনার অক্ষর যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছেন ইতিহাসে, মাননীয় প্রধানমন্ত্রী লেখা থাকবেন ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন। আমার মনে হয় যে এরকম কিছু পদক্ষেপ যদি গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। আমাদের এমপি সাহেবদের যে এরকম আমলনামা আছে, প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমলনামাটা তৈরি করা হয়, তাহলে মনে হয় মানুষকে দুর্নীতিটা অনেক রোধ করা যাবে। আজকে এনবিআর বলেন, আপনার কাস্টম বলে, কাস্টমে যারা চাকরি করে মানুষকে, তাদের প্রত্যেকে ঢাকা শহরে 2টা-3টা করে বাড়ি। ফরেস্টে যারা চাকরি করেন প্রত্যেকে সোনার দোকান, সব ফরেস্টে যারা চাকরি করেন তাদের সোনার দোকান, 2টা-3টা সোনার দোকান মানুষ স্পিকার। সেই জন্যই আমি বলতে চাই, এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন, তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতি রোধ করতে পারবো। না হলে যে হারে লাগামহীন অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন, আমরা কি করব? আমরা অসহায়। অনেক সরকারি কর্মকর্তা আছেন, তারা অসহায়, কারণ এখানে 90% লোকে ওইদিকে, 10% 15% লোক ভালো হয়, কি করবো স্পিকার? সেই জন্যই আমার প্রস্তাব হলো যে বিলটি পাস হয়ে যাবে, অর্থ বিল পাস হবে, কালকে আমরা হয়তো অর্থ বিল সম্পূর্ণ পাস হয়ে যাবে, আমরা একটা নতুন বস্ত্রে ঢুকবো, আমরা নতুন উন্নয়ন দেখব। এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আপনার ধন্যবাদ স্পিকার।